বাসাতে নেই। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে চলে আসছি বিক্রমপুর শ্রীনগরে আইরবি ক্যাটেল ফার্মে। আপনারা সবাই আমার ফার্মের ব্লগ চাচ্ছিলেন, সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসছি একটা সুন্দর ফার্মে। এখানে কুরবানি উপযুক্ত কিছু সুন্দর সুন্দর গরু তৈরি করা হয়েছে। সো আজকে এগুলো আমিও দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো। সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। আজকে আলহামদুলিল্লাহ। তো ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল ফেসবুকে, তারপর কন্ট্যাক্ট করে চলে আসলাম ভাইয়ার সুন্দর ফার্মে। তো চলো ফার্মটা অবশ্যই। সো গাইস, ফার্মে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পারলাম সুন্দর একটি ছাগল। এটা গত বছর কিনা হয়েছিল কুরবানি দেওয়ার জন্য। তো গরু কিনতে যায় বাবার মূলত ছাগলটা পছন্দ হয়, কিন্তু ওই বছর ছাগলটা রেডি হয় না কুরবানির সময়, ছোট ছিল। হ্যাঁ ছোট ছিল। তো এই বছরের জন্য রেডি করতেছি। আপাতত লাইভ ওয়েট আছে 55 কেজি, মানে এবার কুরবানি দেওয়া হবে এটা? হ্যাঁ, এবার কুরবানি দেওয়া হবে। অনেক সুন্দর একটি ছাগল। তো শখ করি, মানে পছন্দ হয়ে গেছিল এই কারণে কিনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাবা পছন্দ করছে। কালারটা সুন্দর, আর আমার তো আবার লাল ছাগল অনেক পছন্দ, কালো ছাগল দুবার থেকে। তো সুন্দর। আবার এই পাশে দেখলাম কিছু ভেড়া আছে। হ্যাঁ, ভেড়া ফার্স্টে 2টা কিনা হয়েছিল। তো এগুলা কি যে পছন্দ হয়েছিল দেখে কিনা নাকি? হ্যাঁ, এগুলা বিক্রির উদ্দেশ্যে না, এগুলা আর কি ভালো লাগছে, ফার্মের সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আসার সাথে সাথে আরো কিছু ভেড়া দেখতে পারলাম, যেগুলোকে মানে ফার্মটার পরিবেশটা আরো সুন্দর করছে। যেহেতু আবার কেউ যদি একসাথে বেশি গরু নেয় 5টা 10টা, তো তখন আমরা ভালো লাগলে একটা গিফট করে দিই। আচ্ছা, তো এখানে আবার সুন্দর একটি অফার আছে যে 5-6টা গরু একসাথে নিলে এখান থেকে একটি ভেড়া ফ্রি পাওয়া যাবে। তো এই অফারটা অনেক ভালো লাগছে আসলে, অনেকে নিতে চাইলে নিতে পারবে। আর আঙ্কেলের অনেক গাছের শখ। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর আম গাছ, প্লাস এখানে লেবু গাছও আছে ফার্মের মধ্যে। এখানে লেবু গাছে গাছ দেখেন কত সুন্দর সুন্দর, মানে কত সুন্দর লেবু ধরছে। তো এইদিকে আসার পর দেখলাম অনেক সুন্দর সুন্দর এক এক রকমের আম গাছ আছে। তো এগুলো কোথায় কালেকশন? আসলে আমার বাবার গাছের প্রতি অনেক শখ, তো ফুল গাছ, যেমন বাসায় আমাদের ফুল গাছ লাগিয়েছে অনেক। তো এখানে আম গাছ কি বাবা এক এক জায়গা থেকে, আমাদের এখানে একটা ভালো ফেমাস হাট আছে, গোয়ালিমানরা হাট, তো ওইখান থেকে গাছগুলো কালেক্ট করে দেয়। সো গাইস, আমরা ফার্মের ছাগল দেখলাম, ভেড়া দেখলাম। এখন ভিতরে যে সুন্দর সুন্দর গরুগুলো আছে, এখন আমরা গিয়ে গরুগুলো দেখবো। তো এটা হচ্ছে ফার্মের ফার্স্ট শে। এটাতে মূলত গরুগুলো তোমরা আয়না রাখো আর কি। তারপর একটু পরে আমরা আবার মেইন শীটে যাব। এটা আসলে আমরা কি আগে কুরবানির গরু কিনা থেকে আর কি, যেখান থেকে শখটা শুরু মূলত। তো সাহিলের মতোই আমরাও আগে অনেক আগে গরু কিনতাম, কুরবানির 2-1 সপ্তাহ আগে গরু কিনা, তো আর কি গরুটা পাইলাম দেন কুরবানি দিতাম। তো ওইখান থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রথমে ছোট আকারে আর কি এটা অভিজ্ঞতা নেওয়ার জন্য শুরু করি। হ্যাঁ, তো 10টা গরু আমি আগের বছর উঠাইছিলাম। তো 10টা গরু উঠানোর পর ওইটা আর কি দেখলাম যে রেজাল্টটা কি আসে। তো যখন রেজাল্টটা দেখলাম যে না ভালো আসে, বড় আকারে করা যায়, তো তখন আর কি মূলত বড় সেটটা করা হবে। তো এই শেডে 11টা গরু আছে, আমরা এই গরুগুলো দেখবো, তারপর আমরা একটু পরে মেইন শেডে যাবো। তো এই গরুটা মনে হয় সোল্ড না? হ্যাঁ, এই গরুটা সোল্ড, আর এখানে আরেকটা গরু সোল্ড, আর বাকিগুলো আনসোল্ড আছে। আর আমরা প্রেফার করি কি অনলাইনে না দেখা আমাদের ফার্মে এসে ভিজিট করে দেখা দেন, ভালো লাগবে। এগুলো আছে কিছু শাহিওয়াল আর অস্ট্রেলিয়ান ক্রস আছে। আর এটা মূলত কি দেশাল আছে এই জায়গায়, শাহিওয়ালগুলো ওই সাইডে। এই যে এই গরুটা দেখছিলাম আমি পেজে, এই গরুটা পছন্দ হয়েছিল। হ্যাঁ, এটা 10 নাম্বার। আর এখানে গরুগুলো অনেক সুন্দর একটা পরিবেশে রাখা, আর গরুগুলো অনেক সুস্থ আর অনেক প্লেফুল। তো দেখলেই বোঝা যেতেছে গরুগুলো কত সুস্থ আছে। আর গরুগুলো মানে এত সুস্থ যে ওদের মানে ফার্স্ট দেখে আমি বুঝতেছি যে কতটা প্লেফুল আছে গরুগুলা। আর যে গরুগুলো একটু অসুস্থ থাকে ওরা কিন্তু এত প্লেফুল থাকে না। আর গাইস, ছবি থেকে গরুগুলা সামনাসামনি এসে দেখলে বেশি ভালো বোঝা যায়। আর আমরা ওই জায়গাটা একটু উঁচা দেখে বুঝতে পারতেছিলাম না, এই যে এখন পারফেক্ট হাইটে আসছি, এখন বোঝা যেতেছে গরুগুলার হাইটগুলো। আর আমার যারা গাইস আপনারা সাবস্ক্রাইবার্সরা আছেন, যদি এই ফার্ম থেকে গরু নিতে চান অবশ্যই আমার সাথেও যোগাযোগ করতে পারবেন, বা ফার্মের পেজ আছে, পেজটার নামটা জানি কি, আইভরি ক্যাটেল ফার্ম আছে। আবার তোমার পার্সোনাল ফেসবুক আইডি? হ্যাঁ, আমার পার্সোনাল ফেসবুক আইডি তুমি দিয়ে দিও। হ্যাঁ, ওটা আমরা ডেসক্রিপশনে সবকিছু লিংক দিয়ে দিব পেজের। তো কন্টাক্ট করে এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে। সাহিলের ভিউয়াররা যারা আসবে তাদের জন্য স্পেশাল অফার আছে, ডেলিভারি ফ্রি, আর আমরা প্রাইজেও তোমার একটু ডিসকাউন্ট। তাইলে গাইস, এই অফার আমরা কেন হাতছাড়া করবো? এত সুন্দর সুন্দর গরু আছে, আর এত সুন্দর যেহেতু ভাইয়া যেটা অফারও দিয়ে দিল, তো এখান থেকে আপনারা আসতে পারেন। এটার অ্যাড্রেসটা একটু বলে দিলে আরো ভালো হয়। আমাদের মুন্সিগঞ্জ পড়ছে, শ্রীনগর থানায়, কুকুটিয়া ইউনিয়ন, আর গ্রাম হইতেছে গিয়া টুনিয়ামানরা।
আচ্ছা, তো আপনারা এখানে আসতে পারবেন, এখানে পেজেও আপনারা গরু দেখতে পারবেন, ওখান থেকে পছন্দ করে তারপর এখানে সামনাসামনি এসে দেখলে আরও বেশি ভালো হবে। আর কুরবানি ঈদের যেহেতু আর অল্প কিছু দিন বাকি আছে, সো সবাই আসেন, এখান থেকে গরু দেখেন, নিতেও পারবে, অনেক সুন্দর সুন্দর গরু আছে। আর ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি। হ্যাঁ, তো এখন আমরা মেন শেডে যাই, বড় গরুগুলো দেখি। তো এই যে এখানে আমরা মেন শেডে আসলাম এই মাত্র, আর দুপুর টাইমে এখন গরুগুলোকে গোসল করানো হচ্ছে। আর গোসলের পরে তো আমরা বের করেও দেখবো। হ্যাঁ, গোসলের পরে গরুগুলো বের করে দেবো। আর শেডের ভিতরেও অনেক সময় গরু বোঝা যায় না, বাইর করলে তারপর বোঝা যায়। আর আমি পেজের মধ্যে সুন্দর সুন্দর কিছু গরুর ভিডিও দেখতে, যে ওরা এত প্লেফুল আর এত সুস্থ, এটা ওদেরকে বের করলেই বোঝা যায়। আর এই যে এখানে 700-800 কেজি বড় বড় গরু আছে, আর এগুলোকে এখন গোসল করে দেওয়া হয়েছে, এখন রেস্ট নিতেছে। আবার এই পাশে কিছু দেশাল সুন্দর সুন্দর গরু আছে, শাহিওয়াল আছে, তো এগুলোকে গোসলের পরে এগুলোরও বের করা হবে। আর দেখতেছি সুন্দর সুন্দর গরু, ভালো লাগতেছে, ফার্মটা ঘুরতেছি, পরিবেশটা অনেক সুন্দর। তো আসেন গরুগুলো দেখি। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হলো, আপনার ফার্মে আসলাম। তো ফার্মের সম্পর্কে যদি আমার ভিউয়ার্সদের কিছু বলতেন একটু। আসলে আমাদের এই ফার্মটা করছি আমরা শখের বশত। আমরা কাপড়ের বিজনেস করি ইসলামপুরে। আমার ছেলে এবং আমার ভাতিজা ওরা গরুর প্রতি খুব দুর্বল, গরু দেখলেই ছুটে যাইতো, মানুষের বাড়িতে গিয়ে গরু দেখে আসতো। তো এই জন্য আমি ভাবলাম যে ওদেরকে একটা ফার্ম করি, ফার্ম করে দিলে ওরা গরুটা দেখবে, ভালো লাগবে। তো এই জন্যই ফার্ম করা। আর এখান থেকে আমরা শুধু বিক্রি করবো তা না, আমরা নিজেরও কোরবানি দিব এখান থেকেই। আমাদের ঘাসের জমিন আছে, আপনারা দেখতে পারবেন। আমরা সবুজ ঘাস খাওয়াই আর দানাদার খাবার। তো অনেক সুন্দর ফার্মটা, আঙ্কেলের সাথে দেখা হলো। তারপরে এই যে আছে, তো একটু পরে আমরা এই গরুগুলোর যে সবুজ ঘাসে যে জমিন আছে, আমরা ওইটাতেও যাবো। আর আগে এই ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো দেখি। এই গরুটা আপনারা পছন্দ করতে পারেন, এটা অনেক সুন্দর একটা গরু, পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে। আর গাইস, এইচডি ফ্যামিলি ওয়ার্ল্ডের যে ভিউয়ার্সরা আছে সবার জন্য কিন্তু অ্যারোবি ক্যাটল ফার্মে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। তো যারা আসবে অবশ্যই তো ডিসকাউন্টের ব্যবস্থা আছে। আর যারা যারা এখন কোরবানি গরু নেন নেই, অবশ্যই এখান থেকে আপনারা কোরবানি গরু নিতে পারেন। প্রচুর সুন্দর গরু আছে। এখন আমরা একটা অস্ট্রেলিয়ান গরুগুলো দেখি। সো গাইস, এত বড় গরু, এটার কিন্তু এখনো দাঁত হয়নি। এটা কিন্তু 25-এর জন্য না, এটা 26-এর জন্য রেডি করা হয়েছে। এই এখনো এত বড় হয়ে গেছে, দেখেন এটার থেকে কিন্তু এটা বড়, বাট এটা এখনো ছোট, এটার এখনো দাঁতই হয়নি। আর গাইস, ফার্মের কোনটা থেকে কোনটা যে পছন্দ করবেন, এটাই আপনাদের এখানে আসলে কনফিউশন হয়ে যাবে। সবগুলোই সুন্দর, কোনটা থেকে যে কোনটা কম বেশি এটা আসলে এখানে ডিসাইড করা অনেক কষ্ট। আর চমৎকার চমৎকার গরু আছে ফার্মে, যেমন এই যে একটা ইউনিক কালারের গরু, এই কালারের গরু কিন্তু সহজে দেখা যায় না। এটা একটাই পাইছি আমি, এই যে হ্যাঁ। গরু আমি দুইবারে কিনছি। তো তো এই দুইবারে যে আমি একটা গরু কিনছি। আর গাইস, এই ফার্মের সব থেকে বেশি যে পাগলা গরুটা আছে, এখন আমরা চলো যে ওই গরুটা দেখি। তো এখন আমরা আসছি ভাইয়ার যে ফার্মের, এখানে কুরবানির গরুটা আছে। তোমার নিজস্ব কুরবানি গরুই? হ্যাঁ, আমার নিজের তো কুরবানি গরুটা এখন আমরা দেখবো। তো ভাইয়া কিন্তু নিজের ফার্মের গরুই আবার নিজে কুরবানি দেয়। তো কোনটা? এইটা, এটাকে একটু উঠায়া দেখি আমরা। মাশাআল্লাহ গাইজ, অনেক সুন্দর একটা গরু আমাদের ভাইয়ার, এটা 2025 সালের কুরবানির গরু। আরেকটা তো আছে? আরেকটা এখনো চুজ করি নাই, ওইটা আমার কাজিন চুজ করবে। আচ্ছা, তো এখানে অলরেডি একটা চুজ করা শেষ, আরেকটা চুজ করবে ওইটা পরে। আর গাইস, এই ফার্মে মানে সুন্দরের মধ্যে যে বলা লাগবে এই দুইটাই সুন্দর, এত সুন্দর সুন্দর দুইটা গরু দেখছি। এই দুইটা কোথায় কালেক্ট করছি? এই দুইটা কালেক্ট করা হয়েছে কুষ্টিয়া থেকে। ও আচ্ছা, কুষ্টিয়া হচ্ছে আমার আম্মুর নানু বাসা। আর এই যে ওর জানি একটা কি নাম দিছিলা? ওর নাম দেওয়া হয়েছে পুতুল।
পুতুল নামটা ওর সাথে একবারে পারফেক্ট গেছে, ওর ফেসটা একদম পুতুলের মতোই, কালারটাও সুন্দর। আর গাইস এখানে এসে আমরা একটা সুন্দর পেয়ার দেখছি, এটা দেখেন এই যে মাথায় যে সেম মানে সাইন, এই যে এখানে সাদা কালার সেম, এই যে ওর পার্টনার মানে যে আরেকটা জোড়া আছে ওরও সেম, দুইটাই একই। তো এই জোড়াটা কোথায় কালেক্ট করছি? এই জোড়াটা কিনা হয়েছে দিনাজপুর আমবাড়ি হাট থেকে, একই জনের থেকে কিনছি, আর ওরা ছোটবেলায় একসাথে বড় হয়েছে। আচ্ছা, মানে একই, মানে ভাই ভাই বললেই চলে, মানে একসাথে বড় হয়েছে দুইটা। আর সুন্দর একটা পেয়ার, মাথার সাইনটা একবারে সেম, এটা অনেক বেশি ভালো লাগছে। কেউ যদি গরু কিনতে চান অবশ্যই আসবেন, অনেক সুন্দর পরিবেশ, নিজস্ব জমিন থেকে ঘাস কালেক্ট করে ওদের খাওয়ানো হচ্ছে, সুন্দর টেক কেয়ার করা হচ্ছে। আর আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, আমি আসছি, আজকে আমার ফ্রি ডে ছিল, তো চলে আসছি ভাইয়ার ইনভিটেশনে, আসলাম, ফার্ম দেখলাম, গরুগুলা দেখলাম, তারপর ভাইয়ার গ্রামের বাড়িটা ভিজিট করলাম, অনেক ভালো লাগছে সব কিছুই। তো যদি কেউ এখানে আপনারা আসতে চান, গ্রামটা ঘুরে দেখতে পারবেন, এখান থেকে গরু নিতে পারবেন। আর অবশ্যই ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন, সুন্দর সুন্দর গরু আছে, নিতে পারবেন কুরবানির জন্য। আর গাইস প্রত্যেকটা গরু অনেক বেশি সুন্দর, আপনারা আসতে পারেন, মানে দেখার মতো গরু। আমরা যেমন কুরবানির জন্য গরু চয়েস করি যে এই গরুটা সুন্দর, এটা কুরবানি দেওয়ার উপযুক্ত, তো যাদের অ্যাগ্রো থাকে বা ফার্ম থাকে চেষ্টা করে, যেমন কাইফ ভাই চেষ্টা করতে যে সবাই পছন্দ মতো কুরবানির গরু ফার্মে রাখার, সব টাইপের গরু আছে, কালো, অস্ট্রেলিয়ান, দেশি, সাইবল সব আছে। তো এখন ফার্মে গরুগুলোকে গোসল করানো শেষ, এখন গরুগুলোকে বের করবে, ডিসপ্লেতে দিবে। তো আসেন একটু প্লেফুল গরুগুলার একটু পাগলামি দেখি, মানে একটু খেলাধুলা যে করে বের করলে, এগুলো এখন দেখি। আর গাইস এখন ফার্ম থেকে গরুগুলা বের করা হইতেছে, আর গরুগুলা এত প্লেফুল, মানে বের করার পরে যে ওদের কি বলে চালচলন বা এত মানে একটা মানে খুশি, বাইরে হওয়ার মানে গরুগুলো আটকা থাকলে বের হওয়ার পরে কিন্তু অনেক খুশি হয়। আমরা মূলত জায়গাটা বড় নিছি যাতে গরুগুলা বের করলে সুন্দর লাগে, ভালো লাগে। তো গরুগুলো বের করতেছে, আমরা দেখতেছি, এনজয় করতেছি, ভালো লাগতেছে, সুন্দর সুন্দর গরু বের হইতেছে, ঘুরতেছে ফিরতেছে। তো এখন আরেকটা গরু মেইন শেড থেকে বের করা হইতেছে, তো এটা এখন আমরা দেখবো, ওই যে রেডি করা হইতেছে। আর এখানে সুন্দর একটা সিস্টেম, গরুর নাকে অলওয়েজ রশি থাকলে কিন্তু একটা কষ্ট ওদের জন্য, খাওয়ার টাইমে এই টাইমে গরু কন্ট্রোল করার জন্য নাকে ফুটা করে। হ্যাঁ। তো আসলে কি গরুর নাকটা ফুটা করলে গরু কষ্ট পায়, তো এই জিনিসটাই আমার ফার্স্টে ভালো লাগতো না। তো আমি করছি কি যে অর্ডার করে বানানো যায় নাকের একটা রিং, যে টান দিলে আবার খুইলা যায়, তো ওই রিংটা যখন বের করি তখন পরে আবার পরে খুইলা ফেলে, এটাই ভালো। তো বাংলাদেশে আমার মনে হয় এটা ফার্স্ট আমরা এই আইডিয়াটা বের করছি, যারা এর আগে কেউ বের করেন। এই যে গাইস আরেকটা গরু বের হইতেছে, খুবই সুন্দর, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ধরে ছাড়লে হয়। আচ্ছা আচ্ছা, গরুগুলোর যে খাবারগুলো, কি খাবার খাওয়ানো হয় গরুগুলো? আর আমরা আগে ঘাস খাওয়াই, সকালে খ্যার খাওয়াই, কুড়া, ভুসি, আবার বুটের ভুসি, আবার ভুট্টা, এগুলো খাওয়াই। আচ্ছা, মানে একদম প্রাকৃতিক যে খাবারগুলো ওগুলোই তো খাওয়ানো হয়। জি, ঘাস ঘাস খাওয়াই বেশি, সবচেয়ে ঘাস খাওয়াই বেশি। আচ্ছা আচ্ছা, তো ঘাসগুলাই গরুরে বেশি খাওয়ানো হয়, গরুর জন্য এটা উপকার বেশি। আর গোসল বা টেক কেয়ারটা কেমনে করে, মানে যত্নটা কেমনে করে? এটা বছরে গোসল 2 বার করানো হয়, এবং এটা পরিষ্কার রাখতে হয় সবসময়, জায়গাটা যাতে গরুটা শুইতে পারে, ভালো কি করতে পারে, মশা মাছি যাতে না, এটার জন্য স্প্রে করা হয় সম্পূর্ণ দিক থেকে। আচ্ছা, তো গাইজ আপনারাই দেখেন কত যত্ন করা হয় গরুগুলারে। তো সবারই বলবেন যে দিক থেকে গরু নেওয়ার জন্য নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
এখন আমরা আসছি আরবি ক্যাটেল ফার্মের একবারে নিজস্ব জমিতে। এখানে নিজস্ব জমিতে ঘাস উৎপন্ন হয়, তারপর এখান থেকে নিয়ে গরুকে খাওয়ানো হয়। তো এখন মানে এই যে এখান থেকেই তো ঘাস নিয়ে খাওয়ানো। হ্যাঁ, এখান থেকে ঘাস নিয়ে খাওয়ানো হয়। এদিকে সব জায়গায় ঘাস ছিল, এখন আপাতত হাফেরও একটু কম আছে, অর্ধেকেরও বেশি শেষ। তো আরো আমাদের 2টা ঘাসের জমি আছে, এটা পুরোপুরি শেষ হয়ে গেলে তো ওই 2টারটা নিয়ে খাওয়াবো। তো গাইস, আমাদের পুরো ফার্মটা ঘুরে দেখা শেষ। সুন্দর সুন্দর গরু আছে। আপনারা যদি কেউ এখান থেকে গরু নিতে চান অবশ্যই চলে আসবেন, তাড়াতাড়ি গরু নেবেন, আর বেশি দিন সময় নেই। অ্যান্ড দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।